নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা দেখছেন প্রতীক স্পিক্স। আজকের ভিডিওতে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো। কী ফান্ড রয়েছে 2025-এ যেগুলোতে ইনভেস্ট করা যেতে পারে। আজকে যে বিষয়ে মেনলি ফোকাস থাকবে যে লার্জ ক্যাপ ফান্ডে আমরা অ্যাকচুয়ালি কী এক্সপেক্ট করতে পারি, কাদের জন্য এই ফান্ড এবং কত পার্সেন্ট আমরা রিটার্ন পেতে পারি। আর যদি কাউকে ইনভেস্ট করতেই হয় তাকে কী প্যারামিটার দেখার প্রয়োজন রয়েছে। যারা আমাকে প্রথমবারের জন্য দেখছো, আমার নাম প্রতীক ঘোষ। আমি এই চ্যানেলে বিভিন্ন ফাইন্যান্সিয়াল টুল সম্পর্কে বিভিন্নভাবে কথা বলে থাকি এবং তাতে নিজেও কিছু শিখতে পারি এবং আপনাদেরকে কিছু নতুন ইনফরমেশন দিতে পারি। তো আপনাদের কাছে একটা বিনীত নিবেদন রয়েছে, চ্যানেলটি প্রথমবার দেখলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে জুড়ে যাবেন। 2025-এ লার্জ ক্যাপ কীরকম পারফর্ম করবে। 2024-এর শেষের দিকে বড় একটা কারেকশান এসছে। এই বড় কারেকশান আসার দরুন দেখা গেছে যে স্মল ক্যাপ ফান্ডগুলো ছিল, মিড ক্যাপের যে ফান্ডগুলো ছিল, সেগুলোতে বেশ মিউচুয়াল ফান্ডেও একটা নেগেটিভ সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, কারণ স্টকগুলোই খুব নেগেটিভে চলে গেছে। কিন্তু লার্জ ক্যাপ কিন্তু নিজের অস্তিত্ব ধরে রেখেছে। এই লার্জ ক্যাপ কোম্পানিগুলোই হচ্ছে আমাদের দেশের শেয়ার মার্কেটের ব্যাকবোন। মার্কেট যে এখনও 26,000 থেকে 24,000 আসার পরেও, 23,000 আসার পরেও যে মার্কেট এখনও 20,000 উপরে রয়েছে, তার জন্য মেইন দায়ী হচ্ছে এই লার্জ ক্যাপ ফান্ডগুলি। কারণ লার্জ ক্যাপের ভ্যালুয়েশন আমাদের দেশে খুব বেশি ওভারভ্যালুড নয়, স্মল ক্যাপের ওভারভ্যালুড ছিল। তো আমরা যে বারবার বলে থাকি যে পোর্টফোলিওতে ব্যালেন্স চাই, পোর্টফোলিও ডাইভার্সিফাই হবে এবং স্টেবিলিটি আনার জন্য লার্জ ক্যাপ ফান্ড নিতে হবে। যাদের পোর্টফোলিওতে অ্যাকচুয়ালি এই সময় লার্জ ক্যাপ আছে না, লার্জ ক্যাপ ফান্ড আছে, তারা নিশ্চিন্তে আছে, কারণ তাদের পোর্টফোলিও অতটা ডাউন হয়নি। সেটা লার্জ ক্যাপ স্টক হতে পারে, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডও হতে পারে। এবার মিউচুয়াল ফান্ডে যখন কথা বলছি এবং 2025-এর যখন কথা বলছি, যখন মার্কেট কারেকশন নিয়ে যখন রিভার্স হওয়া শুরু করবে, এখন অনেকে বলতে পারো রিভার্স কবে হবে। রিভার্স হবে, কবে হবে সেটা অ্যানালিসিসের উপরে, টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে। তো মোটামুটি 6 মাসের বেশি নেগেটিভ সেন্টিমেন্ট আমাদের দেশে থাকে না। হিস্টোরিক্যালি যদি তোমরা দেখে থাকো, তো 2008-এও সেরকম হয়েছে, 2020-তেও সেরকম হয়েছে, 2022-এও একটা কারেকশান এসেছিলো, 3-4 মাসের পরে আবার সেটা মার্কেটের উপরে চলে গেছে। তো সেখান থেকে 2025-এ লার্জ ক্যাপগুলো না আরও বেশি পরিমাণে নিজেদের গ্রোথ দেখাবে। হ্যাঁ, অবভিয়াসলি মিড ক্যাপের মতো খুব বেশি গ্রোথ হবে না, স্মল ক্যাপের মতন হাইয়ার গ্রোথ হবে না, কিন্তু স্টেবিলিটিটা খুব বাড়বে। কারণ ইনভেস্টররা যে কজন নতুন ইনভেস্টর এই সময় জুড়ে ছিল, সেপ্টেম্বর থেকে অক্টোবর অবধি যে ফল হয়েছে, তারাও কোথাও না কোথাও বুঝে গেছে লার্জ ক্যাপকে ছাড়া কিন্তু উপায় নেই। কোথাও না কোথাও লার্জ ক্যাপের উপরে একটু ইনভেস্টমেন্ট প্রয়োজন রয়েছে না, পোর্টফোলিওর সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ লার্জ ক্যাপে থাকতে হবে। তো লার্জ ক্যাপের কোম্পানিগুলো গ্রো করবে। এবং আমাদের দেশে যে লার্জ ক্যাপ বলতে কোম্পানি বলা হয়, সেটা একটু বলে দিই। প্রথম 1 নম্বর থেকে 100 নম্বর কোম্পানি অবধি লার্জ ক্যাপ, অর্থাৎ নিফটি 50 এবং নিফটি নেক্সট 50, এই দুটো মিলে হচ্ছে লার্জ ক্যাপ। তো সেখানে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো গ্রোয়িং কোম্পানি, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে ইন্টারন্যাশনালি খুব ভালোভাবে, সেই কোম্পানিগুলোই সেখানে রয়েছে, যেখানে ডোমেস্টিক ইনভেস্টরদের প্রচুর পরিমাণে ফান্ডিং রয়েছে এবং ফরেন ইনভেস্টররা এই মুহূর্তে টাকা ওঠালেও তারা যখন ইনভেস্ট করতে আসে, তারা কিন্তু সর্বপ্রথম লার্জ ক্যাপেই ইনভেস্ট করা স্টার্ট করে। এবার কথা হচ্ছে যে আমরা লার্জ ক্যাপে যখন ইনভেস্ট করবো, তখন আমরা সেখান থেকে কী আশা করতে পারি? একটা ভালো রিটার্ন আশা করতে পারি। মোর দেন 15 to 16% আমরা আশা করতে পারি। হাইয়ার আমি জানি না কতটুকু হবে, খুব বেশি হয়তো 22% হতে পারে, কিন্তু 15% আমরা আশা করতেই পারি। এবং যদি ভালো মিউচুয়াল ফান্ড আমরা বেছে নিই, তাহলে আমরা সেখান থেকে হয়তো 17%, 18% আমরা আশা করতে পারি। আমাদের নিফটি যে লাস্ট 10 বছরে যে রিটার্ন দিয়েছে, সেটা প্রায় 13%-এর কাছাকাছি। তো যদি মিউচুয়াল ফান্ড 13% দেয় লার্জ ক্যাপে, সেটাও খুব একটা খারাপ নয়। কিন্তু মার্কেটকে বিট করে যদি রেজাল্ট মিউচুয়াল ফান্ড দিতে পারে, তাহলে পরে আমরা মোটামুটি 15 থেকে 16% রিটার্ন পাবো। এবার কথা হচ্ছে লার্জ ক্যাপে ইনভেস্ট কারা করতে পারে? সবাই করতে পারে। লার্জ ক্যাপ সবার জন্যই রেকমেন্ডেড। শুধুমাত্র যে কনজারভেটিভ ইনভেস্টর তারা নয়, শুধুমাত্র যে রিটায়ার্ড পার্সন তারা নয়, শুধুমাত্র বিগিনার তারা নয়, সবার পোর্টফোলিওতে লার্জ ক্যাপের প্রয়োজন রয়েইছে। হ্যাঁ, যারা বিগিনার তাদের জন্য তো খুব ভালো জিনিস, তাদের টাকা ফট করে জিরো হয়ে যাবে না কিংবা নেগেটিভে যাওয়া শুরু হবে না। সেটা লার্জ ক্যাপের স্টক হোক চাই মিউচুয়াল ফান্ড হোক, সেখান থেকেই বিগিনারদের স্টার্ট করা উচিত। যারা একটু ডেভেলপড হয়ে গেছে, মাইন্ডসেট বানিয়ে নিয়েছে আমাদের লাইফে কী চাই, তাদেরকে বলবো কিছু পরিমাণ ক্যাশ টাকা রাখার পরে একটা মেজরিটি পোর্শন লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট থাকা উচিত। যারা রিটায়ার্ড হয়ে গেছে কিংবা রিটায়ার্ড করবে, তাদের জন্য তো লার্জ ক্যাপ খুবই ভালো ফান্ড। এফডির প্রায় ডবল রিটার্ন দিয়ে দিচ্ছে এবং খুবই লো রিস্ক, সেক্ষেত্রে একটা খুবই অপরচুনিটি এই লার্জ ক্যাপ দিয়ে থাকে।
তো এই কয়েকটা জিনিস আমরা মাথায় রেখে ইনভেস্ট করতে পারি। লার্জ ক্যাপে একটা জিনিস দেখেছি যেটা হচ্ছে এক্সিট লোড থাকে 1%, 1 বছরের আগে উইথড্র হলে 1% দিতেই হয়। খুব কম ফান্ড রয়েছে যেগুলোতে এক্সিট লোডটা নেই, কিন্তু আমি বলবো যে এক্সিট লোড যদি না থাকে তাহলে পরে হয়তো কোম্পানির রিটার্নও খুব একটা ভালো থাকে না। আমি দুটো কম্বিনেশন পাইনি যে রিটার্নও ভালো এবং এক্সিট লোডও নেই। আজকে যে 3টে মিউচুয়াল ফান্ড আমি রেকমেন্ড করব, যার সম্বন্ধে কথা বলবো, সেখানে কিন্তু এক্সিট লোড রয়েছে। এক্সপেন্স রেশিওটাও একটু বেশি আমি পেয়েছি পয়েন্ট, মানে কারণ যে কোম্পানিগুলো একটু ভালো রিটার্ন এনে দিচ্ছে তারা একটু এক্সপেন্স রেশিও বেশিই রাখছে। 0.77 থেকে 1% অব্দি এক্সপেন্স রেশিও রয়েছে, তো কিন্তু রিটার্নটাও ভালো এবং 5 বছরের গড়ে তাদের রিটার্নটা ভালো। সেটা সম্বন্ধে এই মুহূর্তে আমরা ডিসকাশন শুরু করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। অনেকে বলেছেন যে শেয়ার মার্কেটের উপরে ভিডিও নিয়ে আসতে। দেখুন, শেয়ার মার্কেটের উপরে ভিডিও আমি আনবো, কিন্তু ব্যাপার হচ্ছে শেয়ার মার্কেটের আমি ওই একটা ভিডিও বানিয়ে ছাড়তে চাই না, কারণ আমি চাই ডিটেলে কথা হবে, বিভিন্ন জিনিস নিয়ে কথা হবে, বিভিন্ন ইন্ডিকেটার নিয়ে কথা হবে, বিভিন্ন প্যারামিটার্স নিয়ে কথা হবে। তো একটা লং সিরিজ তৈরি হবে, কমসে কম 30টা ভিডিও তো শেয়ার মার্কেটের উপরেই মানে এই মুহূর্তে আমি ভাবতে পারছি যে আমি বানাবো। তো সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও কিংবা আপনারা দেখতে চান তো চ্যানেলের সাথে জুড়ে যাবেন। আমি মিউচুয়াল ফান্ডের সিরিজটা শেষ করে আমি আবার শুরু করে দেবো শেয়ার মার্কেটে বিভিন্ন প্রসপেক্টের উপরে ভিডিও বানানো। আজকের প্রথম ফান্ড যেটা আমি নিয়ে এসেছি সেটা একটা নতুন ফান্ড, কিন্তু যে কোম্পানির এমএনসি কোম্পানির ফান্ড, সেই ফান্ড নিয়ে এই মুহূর্তে খুব ভালো পারফর্ম করছে, বেশ নাম হচ্ছে, সেটা হচ্ছে মতিলাল অসওয়াল। মতিলাল অসওয়াল লার্জ ক্যাপ ডাইরেক্ট গ্রোথ ফান্ড। এখানে এই ফান্ডটির রেকমেন্ড করার কারণ এটাই, কারণ কি মতিলাল অসওয়ালের যে মিড ক্যাপ ফান্ডটা ছিল সেটা খুবই ভালো পারফর্ম করেছে, মার্কেটে আউট পারফর্ম করে রিটার্ন দিয়েছে 58%, আর এটা জাস্ট স্টার্ট হয়েছে। তো এখানে শুরুর দিকেই যারা ইনভেস্টমেন্ট করবে তাদের কাছে একটা অপরচুনিটি রয়েছে যে নতুন কিছু এক্সপ্লোর করার, এবং কোম্পানি খুব অ্যাক্টিভলি জিনিসপত্র ম্যানেজ করে, তো সেখান থেকে খুব হাইয়ার রিটার্ন পাওয়া যেতে পারে। ফান্ডটি রিসেন্টলি লঞ্চ হয়েছে, এর ভেতরেই এর রিটার্ন কিন্তু 14%, কিন্তু 1 বছরের রিটার্ন নয়, এটা মানে অক্টোবরেই মনে হয় লঞ্চ হয়েছে, অলরেডি 14.55% রিটার্ন দিয়ে দিয়েছে। এক্সিট লোড হচ্ছে 1%, এক্সপেন্স রেশিও হচ্ছে 0.77%। যেরকম রিটার্ন আমি আশা করছি এখান থেকে অনায়াসে 18 to 19% রিটার্ন এই বছর আশা করছি 2025-এ। সেই ক্ষেত্রে আমি এক্সপেন্স রেশিওটা পুষিয়ে নেব, অসুবিধা হবে না। আলফা বিটা এখনও আমি পাইনি, কারণ ফান্ডটি জাস্ট স্টার্ট হয়েছে, সেখানে পাওয়া যাচ্ছে না। ফাইন্যান্স, টেকনোলজি, এনার্জি, মানে যদি আমি ফাইন্যান্সটা বাদ দিই, টেকনোলজি, এনার্জি তো নেক্সট ইয়ারে খুব বেশি পরিমাণে যাবে। এবং ফাইন্যান্সের আমি কথা বলতে পারছি না, কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমাদের দেশে না এই মুহূর্তে সত্যি কথা বলতে ইন্টারেস্ট রেটগুলো খুব হাইতে রয়েছে। আরবিআইয়ের কিছু রেগুলেশনসের উপরে নির্ভর করছে যে ফাইন্যান্স সেক্টরটা কীরকমভাবে রিয়্যাক্ট করবে। তবে আরবিআই এই মুহূর্তে যেভাবে হিসাবে রিয়্যাক্ট করছে যে সেম রেখে দিচ্ছে, কোনো কিছু চেঞ্জ করছে না, সেটাও একটা পজিটিভ বলতে পারি, নট ব্যাড। যদি সেরকম চলে ফাইন্যান্স সেক্টরে ভালো পারফর্ম করবে, কিন্তু টেকনোলজি আর এনার্জির প্রতি তো আমি খুবই বুলিশ। 2025 নতুন টেকনোলজি এবং নতুন এনার্জির মানে নতুনভাবে রেভলিউশন আনতে চলেছে 2025-এ। বিভিন্ন ধরনের কোম্পানি যেগুলো আমাদের থিওরি ছিল সেগুলো এখন বাস্তবায়িত হয়ে মার্কেটে চলে আসছে প্রচুর পরিমাণে, যেটা ভারত সরকার প্রমোট করার চেষ্টা করছে। এনার্জি, ক্লিন এনার্জি এবং টেকনোলজির মধ্যে বিভিন্ন ধরনের টেকনোলজি যা রয়েছে, সেটা মোবাইল হোক, চাই সেটা প্রস্থেটিক আর্মসের টেকনোলজি হোক, সব দিকেই মানে কোম্পানিগুলো বেশ ভালোভাবে কাজ করছে। তো ভারতের কোম্পানি টেকনোলজিতে বেশ ভালো করবে আগামী বছরে, এটা আমার আশা রয়েছে। সেদিক থেকে এই ফান্ডটি খুব ভালো রিটার্ন দিতে পারে। নেক্সট হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই ফান্ডটিতে মেনলি যেটা আমি দেখেছি সেটা হচ্ছে এর একটা কনসিস্টেন্ট রিটার্ন রয়েছে। 1 বছরে যে রিটার্নটা দিয়েছে সেটা হচ্ছে প্রায় 30%-এর মতো রিটার্ন দিয়ে দিয়েছে লার্জ ক্যাপে, এটা হিউজ। এবং শুধুমাত্র 1 বছর না, আমি যে সুইট পয়েন্টটার কথা বলছি 15 থেকে 16%, সেটা 3 বছরে দিয়েছে 17%-এর উপরে, এবং 5 বছরে 19% রয়েছে। তো সেখান থেকে বলতে পারি এটা লং টাইমে যদি কেউ হোল্ড করে তো অলরেডি যে রিটার্ন দিয়েছে সেই রিটার্নের উপরে বেস করে এতটুকু বলা যেতে পারে কোম্পানি ম্যানেজমেন্ট খুব ভালো রয়েছে, এবং এমএনসি চেষ্টা করছে ম্যাক্সিমাইজ করার, সেটার রিফ্লেকশন আমি পাচ্ছি আলফাতে। আলফা খুব ভালো রয়েছে, 4.2 আলফা বেশ ভালো। শার্পি রেশিওটা 0.95, এটা একটু পোরলি ম্যানেজমেন্ট, মানে রিস্কি রয়েছে,
অবভিয়াসলি যখন রিটার্ন বেশি হবে তখন একটু রিস্ক তো হয়, এটা একটু বেশি হলে পরে ভালো হতো, অ্যাটলিস্ট 1.2 এর কাছাকাছি হলে ভালো হতো, কিন্তু সেটা এখন নেই, কিছু করার নেই, রিটার্নটা বেশি রয়েছে, সেই জন্য হয়তো শার্প রেশিওটা একটু এফেক্ট করেছে। বিটাটাও কিন্তু খুব একটা খারাপ নয়, 0.88, অর্থাৎ খুব একটা বেশি ফ্ল্যাকচুয়েট হয় না মার্কেটের থেকে, মার্কেট যেরকম ফ্ল্যাকচুয়েশন হয় তার কাছাকাছিই থাকে। এইচডিটাও 12%, এটাও ভালো, অন্যান্যগুলোতে 15 রয়েছে, ঠিক আছে। 15 মানে 15% প্লাস কিংবা 15% মাইনাস রিটার্ন দিতে পারে, 12% মানে কম ফ্ল্যাকচুয়েট হচ্ছে, তো সেটা আরও বেটার রেজাল্ট যতটুকু আমরা আশা করছি তার কাছাকাছি রেজাল্ট দেওয়ার চান্স বেশি থাকছে। এক্সপেন্স রেশিও এখানে রয়েছে, এক্সপেন্সটা একটু এক্সপেন্সিভ 0.87% এবং এক্সিট লোড রয়েছে 1%। এবার ফান্ডটি টোটাল দেখতে পাচ্ছ 63,670 কোটি টাকার ফান্ড, মানে অনেক বড় ফান্ড এবং বেশ 10-12 বছর ধরে ফান্ডটি চলছে এবং এই ফান্ডটিতে বেশ ভালো রিটার্ন দিয়ে এসছে এবং আগামী দিনেও ভালো রিটার্ন দেবে। সেম ফাইন্যান্স, এনার্জি এবং এইটাতে অটোমোবাইল সেক্টর রয়েছে। অটোমোবাইলের আগামী বছর হয়তো বাজেটের পরে কিছু নতুন রেগুলেশনস আসতে পারে, তো সেদিক থেকে বিশেষত ছাড় যেটা পাবে অটোমোবাইলস সেক্টরের ভেতরেও সেটা ইভি রিলেটেড হতে পারে কিংবা ফ্লেক্সি ফুয়েল রিলেটেড ভেহিকেলসের উপরে ছাড় হতে পারে। হয়তো দেখা গেল কিছু লাইন অফ ক্রেডিটকে এক্সাম্পট করে দেওয়া হলো আইটিসির আন্ডারে, ইনকাম ট্যাক্স হয়তো অন্যরকম করে দেওয়া হলো, নিউ রিজিমেও হয়তো কিছু রিবেট দিতে পারে গভর্নমেন্ট, কারণ গভর্নমেন্ট চাইছে ফসিল ফুয়েল থেকে শিফট করতে, সেদিকে অটোমোবাইলটা বেশ ইম্পর্ট্যান্ট এবং খুব লোভনীয় মনে হচ্ছে। এবং ফসিল ফুয়েলের উপরে যে অটোমোবাইলগুলো রয়েছে সেখানে মেনলি নিউক্লিয়ার ফ্যামিলিকে টার্গেট করে, মানে ছোটো ফ্যামিলিকে টার্গেট করেই ভেহিকেলগুলো কোম্পানি ডিজাইন করছে এবং কোম্পানি আনতে চাইছে, এবং টিয়ার 2 সিটিজের উপরে বেশি মার্কেটিং চলছে, তো সেদিক থেকে অটোমোবাইল কোম্পানির রেজাল্টগুলো আগামী দিনে খুব ভালো আসতে পারে। এবার আমি 1 নম্বরে যে কোম্পানিটা রেখেছি, যে এমএনসির মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলবো, সেটা হচ্ছে নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এবার এখানে এটা হাইয়েস্ট রিটার্ন দিয়েছে, এর অ্যাভারেজটাও খুব ভালো 20.38% এবং 20.40%, তো 3 বছর 5 বছরে ভালো রিটার্ন দিয়ে এসছে। কোম্পানি আলফাটা একবার দেখবেন 6.28, খুবই ভালো। শার্পি রেশিওটাও খুব ভালো, আগের ফান্ডটিতে শার্পি রেশিও একটু খারাপ ছিল আইসিআইসিতে, কিন্তু এখানেও একটু ভালো, ওটার থেকে একটু ভালো, কিন্তু আরেকটু ভালো হলে বেটার হবে। বিটাটা তো খুবই ভালো 0.95, খুব বেশি ফ্ল্যাকচুয়েশন হবেই না, ঠিক আছে, মানে মার্কেটের সাথেই এটা ওঠানামা করবে, মার্কেট যেরকম মুভ করবে সেরকম করবে, তার থেকে বেশি ডেভিয়েট করবে না। এইচডিটাও মোটামুটি 13%, ঠিকই আছে, ওটা 12 ছিল, ওটা 13, তো সেদিক থেকে দেখা গেলে পরে কোম্পানি বেশ ভালোভাবে ম্যানেজ করে নিজের ফান্ডটিকে চালায়। তো লার্জ ক্যাপের ক্ষেত্রে এটা বেশ ভালো ফান্ড। এখানে এক্সপেন্স রেশিওটা সব থেকে কম রয়েছে, এখানে 0.67% রয়েছে এবং এক্সিট লোড 1%। আমি বলেছি সব কটা লার্জ ক্যাপেই এক্সিট লোড রয়েছে 1 বছরের জন্য, 1 বছর আগে যদি উইথড্র করা হয় তাহলে পরে 1% আপনাকে দিতে হবে, কিন্তু আপনি 1 বছর আগে উইথড্র করবেন, কারণ লার্জ ক্যাপে যখন টাকা ইনভেস্ট করছেন তো সেখানে একটু লং টাইমে হোল্ড করুন, সেখানে ভালো রেজাল্ট পাওয়া যায়। অনেকে বলে যে খুব বেশি রেজাল্ট পাওয়া যায় না, দেখুন এখানে 31% রিটার্ন দিচ্ছে, লো রিস্ক, এর থেকে বেশি আপনি কী আশা করেন? এবং আপনার পোর্টফোলিওতে শুধুমাত্র তো লার্জ ক্যাপ থাকবে না, আপনি মিড ক্যাপও রাখবেন, কিছু স্মল ক্যাপও রাখবেন, তাহলে পরে আপনার ওভারঅল তো বাড়বে না, ওভারঅল রিটার্নটা তো বাড়বে, অ্যাভারেজটা তো, যদি আপনার লোয়েস্ট রিটার্ন 31% হয়, আমি ধরে নিচ্ছি স্মল ক্যাপে ভালো দেবে, মিড ক্যাপে ভালো দেবে এবং লার্জ ক্যাপে খারাপ দেবে, তো খারাপই যদি 31% হয় তাহলে ভালো ওগুলো তো আরও ভালো হবে না। তো সেদিক থেকে বলতে গেলে এই ফান্ডটিকে আমি নাম্বার 1-এ রাখছি, কারণ বেস্ট পারফরমেন্স, বেস্ট ডেটা, শুধুমাত্র যে রিটার্ন না, বেস্ট ডেটার উপরে। আর কোম্পানির মধ্যে ফাইন্যান্স, এনার্জি, টেকনোলজি যেটা মেইন ফোকাস রয়েছে, নিফটি 50তেও এই ফোকাসটাই রয়েছে, এবং প্রথম 100টা কোম্পানি থেকে বেছে যখন কোম্পানি ইনভেস্ট করে সেখানে আরও বেশি চান্স বেড়ে যায় কিছু আউটস্ট্যান্ডিং কোম্পানি চুজ করার, যেটা নিপ্পন ইন্ডিয়া খুব ভালো করে। তো আগামী দিনে এই ফান্ডটি আশা করি এর হিস্ট্রি যে রয়েছে ভালো পারফরমেন্স সেটাকে মেনটেন রাখবে এবং ভালো রিটার্ন দেবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এই ফান্ডগুলোতে আপনারা যদি ইনভেস্ট করতে চান তো নিজে থেকে একবার রিসার্চ করে নেবেন, তারপরে নিবেশ করবেন। আর আমি মোটামুটি যা রিসার্চ করেছি তাতে ফান্ডগুলি ভালো লেগেছে এবং আপনারা এটা ট্রাই করতে পারেন। আজকের ভিডিওতে এতটুকুই, আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।